হাসিব তোর বোনকে প্রতিনিয়ত অজানা কিছু একটা ধর্ষণ করেছে। মায়ের মুখে এমন চিৎকারের আওয়াজ শোনামাত্র হাসিব বাইরে এসে জিজ্ঞাসা করে, মা চুপ করো, এইভাবে চিৎকার করে বলিও না। চুপ করবো মানে? তোর বোনের সঙ্গে এমন কিছু হচ্ছে আর তুই বলতেছিস চুপ করতে? কেমন ভাই তুই? হ্যাঁ, আরে মা তোমাকে সব খুলে বলতেছি আমি, প্লিজ তোমার মুখটা একটু বন্ধ রাখো। ঠিক আছে রাখলাম, এখন বল। মা, মিম আমার বউ, বিয়ে করা সেই বউ না, ও আমার বউয়ের শরীরটা ব্যবহার করতেছে। মানে কিছু তো বুঝলাম না। আরে মিমকে চেনো না, তোমার বৌমা? হ্যাঁ। বৌমার আবার কী হলো? ও তোমার বৌমা না, ও হলো একটা দুষ্টু পরী। আমার সত্যিকারের বউ মিম মারা যাওয়ার পরে ওর শরীরটা এখন এই দুষ্টু পরীটা ব্যবহার করছে। কি বলিস এসব? হ্যাঁ, ভয় পেও না, আমি সব কিছুর ব্যবস্থা নিচ্ছি। কি করবি তুই? দেখোই না কি করি, শুধুমাত্র অপেক্ষার পালা। সবই বুঝলাম, এখন তোর বোনের কী হবে? আমার বোনকে কে ধর্ষণ করতে, কে তাকে শরীর নিয়ে এমন মগ্ন হয়েছে সব আমি জানি। কে সে? ওই পরীটার স্বামী ওর সঙ্গে এমন করতেছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। এখন উপায়? মায়ের এমন কথা শুনে হাসিব ইদিকাকে স্মরণ করে, বা ইদিকাকে ডাক দেয় ইদিকা বলে, আর সঙ্গে সঙ্গে সেখানে ইদিকা মানুষ রূপে সেখানে চলে আসে, যা দেখে হাসিবের মা আকাশ থেকে যেন মাটিতে পড়ল। ইদিকা উপস্থিত হয়ে বলল, হ্যাঁ বলো, আমাকে কেন ডাকলে? বা একটাবার ডাকা মাত্র চলে আসলে, তার মানে তুমি আমার সঙ্গে থাকো? হ্যাঁ, সঙ্গে থাকলে তো বুঝতেই পারছো কেন রাখছি তোমাকে। তবুও বলো, ওই শয়তানপুরের স্বামীর হাত থেকে বাঁচার উপায় বলে দাও আমাকে। ঠিক আছে বলবো, তার আগে তোমার বোনের রুমে আমাকে নিয়ে চলো। এমন মুহূর্তে হাসিবের মা বলে, এই মেয়েটা আবার কে? আর হঠাৎ করেই কিভাবে চলে আসলো আমাদের কাছে? মা ভয় পেও না, সে অনেক ভালো, আমাদের কোনো ক্ষতি করবে না, বুঝলে? এরপর সবাই হাসিবের বোনের রুমে এসে দেখে রুমের অবস্থা খুব খারাপ। প্রিয় পাঠক পাঠিকা, হাসিবের বোনের নাম ভুলে গিয়েছি, তাই নতুন নাম দিলাম উপমা। তো হাসিব উপমাকে জিজ্ঞাসা করে, বোন তোর শরীরের অবস্থা এখন কেমন? উপমা বলে, ভাই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু রাত হলে ওই শয়তানটা আমার কাছে এসে আমাকে ধর্ষণ করে। আবার ধর্ষণ শেষে বলে, তুমি অনেক ভালো মেয়ে, তোমাকে আমার খুব ভালো লাগে। এই কথা শুনে ইদিকা বলে, তার মানে তুমিও ওর কথা শুনতে পাও নাকি? হ্যাঁ পাই, কিন্তু আপনি কে চিনলাম না তো সঠিক। আমাকে চিনতে হবে না, শোনো আমি তোমাকে কি বলি, তুমি যখন তার কথা শুনতে পাও, তার উপস্থিত পাও, শুধুমাত্র দেখতে পাও না, তাই তো? হাসিব, তুমি এই মুহূর্তে একটা জঙ্গলে গিয়ে কলি ফুল তুলে নিয়ে আসা, আর সেই ফুলের মালা তৈরি করে সরিষার তেলে ডুবিয়ে রাখবে। রাতে শোয়ার সময় ওই ফুলের মালাটাই যেন উপমার গলায় পড়ে ঘুমায়। এটা পড়লে কী হবে? এটা পড়লে তুমি সেই সন্তানটাকে দেখতে পারবা। কি? আমি ওকে দেখতে চাই না, ওর হাত থেকে বাঁচার জন্য উপায় চেয়েছি। আরে পাগলি মেয়ে, আমার কথাগুলো শোনো, আগে শেষ পর্যন্ত শোনো। হ্যাঁ বলো, তোমাকে যখন ওই শয়তানটা ধর্ষণ করতে আসবে, তখন তুমি আজ থেকে নিজের থেকে আগ্রহ দেখাবে এবং সুযোগ বুঝে ওই মালাটা ওর গলায় পরিয়ে দিবে। তাতে কি? এতে ওই শয়তানটা তোমার বশে এসে যাবে। বশে আসবে মানে? তোমার বশে আসলে তুমি যেটা বলবে ও সেটাই করবে। তাহলে তো ভালোই হলো, আমার বশে আনতে পারলে মজা বুঝাবো ওকে। হ্যাঁ সেটাই, তবে আরও একটা কথা। আবার কি কথা? ওই কলি ফুলের মালাটা 10 দিন পর পর শুকিয়ে যায়, তাই 10 দিন পর পর তোমাকে তাকে পরাতে হবে। এর মধ্যে বাকি কাজ আমরা করব, ঠিক আছে? তোমাকে অনেক ধন্যবাদ দিদিকা, আমার পরিবারের মানুষের পাশে এইভাবে দাঁড়ানোর জন্য। তোমার ঋণ কখনোই ভুলব না। আরে না, শোনো, আমি এখন চলে যাচ্ছি। মিম হয়তো ক্ষণিকের মধ্যে জাগ্রত হবে, আমার উপস্থিতি পেলে সমস্যা হবে। কোথায় যাবে এখন? কোথাও যাব না, তোমার আশেপাশে থাকবো অদৃশ্য হয়ে। ঠিক আছে। কথাটা বলা মাত্র এদিকে অদৃশ্য হয়ে যায়। দেখি উপমা ভূত ভূত বলে চিৎকার করতে থাকে। বোন চিৎকার করিস না, ও অনেক ভালো। তো ভাইয়ের কথা শুনে উপমা চুপ হয়ে যায় তৎক্ষণাৎ। শোন, তোরা থাক, মিম ঘুম থেকে ওঠার আগে আমি কিছু কলি ফুল নিয়ে আসি জঙ্গল থেকে, যেই কথা সেই খাস। সঙ্গে সঙ্গে হাসিব তাদের বাড়ির পাশে একটি জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে তাড়াতাড়ি কিছু ফুল নিয়ে আসে, আবার বাসায় চলে এসে উপমা এই নে ফুল, মালা বানিয়ে সরিষার তেলে ডুবিয়ে রাখে। আর হ্যাঁ, এইসব জেনে তোর ভাবি মিম কিচ্ছু না জানতে পারে ওর দুষ্টু পড়ি। কী বলো ভাইয়া? হ্যাঁ, ভয়ের কোনো কারণ নেই, সব ঠিক হবে। ঠিক আছে ভাইয়া। এরপরে হাসিব মিমের কাছে চলে যায়, গিয়ে দেখে এখনও ঘুমিয়ে আছে, যা দেখে হাসিবও নিশ্চুপ হয়ে পাশে ঘুমিয়ে আছে। তো এইভাবে সারাদিন কেটে যাওয়ার পরে রাত্রিবেলা হাসিব আবার যখন একটি শিমুল ফুল আনতে গিয়েছে, এমন সময় এইদিকে উপমার রুমে দুষ্টু জিনটি প্রবেশ করা মাত্র উপমা তাকে দেখতে পায়। কি বিচ্ছিরি একটা চেহারা, দেখলেই যেন বমি আসছে। তবু উপমা বলে ওঠে, ওহে আমার রাতের স্বামী, তুমি চলে এসেছ আমাকে ভালোবাসা দিতে। সঙ্গে সঙ্গে জিনটি বলে উঠলে, তুমি কিভাবে বুঝলে আমি চলে এসেছি? তুমি আমার রাতের স্বামী, আমাকে এসে ভালোবাসা দাও, তোমার উপস্থিতি বুঝবো না আমি এইটা হয়? তাই হ্যাঁ, আমার কাছে এসো,
এসে আমাকে ভালোবাসা দিয়ে পাগল করে দাও। কথাটি শুনেই জিনটা যেই উপমা যেই না গলায় ফুলটি দিতে যাবে এমন সময় সেই পাপিষ্ট জিন উপমার শরীর থেকে এক এক করে সব পোশাক খুলে ফেলতে থাকে। এরই সুযোগে সদ্ব্যবহার করে উপমা। যখন সেই জিনটি তার শরীর নিয়ে খেলতে ব্যস্ত তখন উপমা সেই কলির মালাটি তার গলায় জুড়িয়ে দেয়। আর সঙ্গে সঙ্গে জিনটা কেমন জানি আচরণ করতে থাকে, যা দেখে উপমা বলে, এই শোনো, তুমি আমার শরীর থেকে তোমার হাত সরিয়ে নাও। কথাটি বলা মাত্র জিনটি উপমার শরীর থেকে নিজের হাত সরিয়ে নেয়, যা দেখে উপমা বুঝতে পারে এই জিন এখন আমার কন্ট্রোলে চলে এসেছে। তাই জিন সম্পর্কে ভালো করে জানার জন্য আবারও প্রশ্ন করতে শুরু করে, আচ্ছা তুমি তো একটা জিন তাই না? হ্যাঁ। তোমার নাম কি? আর তোমার থাকার স্থানটা কোথায় একটু বলবা? আমার নাম অভ্র। আমি অনেক আগেই মারা গেছি, থাকতাম কবরস্থানে। মারা গেলে আবার কেউ ফিরে আসে পারে নাকি? বুঝলাম না। হ্যাঁ পারে। আমার বউ আমাকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতেছে, আর কিছুদিন পরে মানুষ রূপে চলে আসব। বুঝলাম, কিন্তু তোমার বউয়ের নাম কি? আমার বউয়ের নাম কুহেলিকা। তো তোমার ভাবি রূপে বর্তমান। ও, তোমাকে ফিরিয়ে আনতে কি কি করতে হবে? আমিও চেষ্টা করতাম তোমাকে ফিরিয়ে আনতে। সত্যি বলছো? অবশ্যই সত্যি বলছি। তুমি আমাকে ভালোবাসা দাও, এর বিনিময়ে আমি একটু কষ্ট করব তোমার জন্য। আমাকে বাঁচাতে হলে চোখের প্রয়োজন, এর জন্য তোমাকে মানুষ মেরে ফেলে তার চোখ নিয়ে আসতে হবে। ও তাই? হ্যাঁ। ঠিক আছে, এখন তুমি চলে যাও অভ্র, আমি সময় হলে তোমাকে ডেকে নিব। সঙ্গে সঙ্গে চলে আসবা কিন্তু। ঠিক আছে। কথাটি বলে অভ্র অদৃশ্য হয়ে যায়। এদিকে হাসিব আজ 2 নম্বর শিমুল ফুলটি নেওয়ার জন্য আবার নতুন একটা কবরস্থানে প্রবেশ করে। কবরস্থানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হাসিবের কেমন জানি একটা অনুভূতি হয়। তো ভয় না পেয়ে যেই না কবরস্থানে পা রেখেছে, সঙ্গে সঙ্গে অদৃশ্য কিছু একটা সালাম দিয়ে ওঠে। আসসালামু আলাইকুম হাসিব, তোমাকে আমন্ত্রণ আমাদের পক্ষ থেকে। কথাটি শোনা মাত্র হাসিবের পায়ের নিচে মাটি যেন সরে গেল। হঠাৎ এমন কিছু বলে উঠবে হাসিব ভাবতে পারেনি। তবুও একরাশ শক্তি হাসিব সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমার সামনে আসুন। সামনে আসলে বুঝি আমাকে শেষ করে ফেলবে? আশ্চর্য, তোমাকে মেরে ফেলবো কেন? আমি এখানে কিছু কাজের জন্য এসেছি, কাজ হলে চলে যাব। আশা করি আমার কথা বুঝতে পারছো। তোর আবার ওটাকে কাজ বলে? তুই তো এসেছিস শিমুল ফুল নিতে, যেটা আমার কাছে আসে শুধুমাত্র। মানে চারদিকে তাকিয়ে দেখ শিমুল গাছ এখানে আছে কি না। অদৃশ্য লোকটির কথা শুনে মাত্র হাসিব চারদিকে তাকিয়ে দেখে কোথাও শিমুল ফুলের গাছটি নেই, যা দেখে হাসিব জিজ্ঞাসা করে, এখানে তো গাছটা থাকার কথা, কিন্তু নেই কেন? হা হা, হাসতেছেন কেন আপনি? তুই যে গাছটা খুঁজতেছিস সেই গাছটা আমি অদৃশ্য করে ফেলেছি। আমার আদেশ ছাড়া কখনো এই গাছে তোর সামনে আসবে না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, তাহলে আপনি এমন করতেছেন কেন? তোর সঙ্গে নেই, কিন্তু তুই যাকে সাহায্য করছিস তার সাথে আমার আছে। মানে কুহেলিকের সঙ্গে তোমার শত্রুতা নাকি? হ্যাঁ। কিভাবে আপনাদের মাঝে শত্রুতা সৃষ্টি হলো আমি কি জানতে পারি? প্লিজ দয়া করে শোনো, ওর স্বামী অভ্রকে আমি মেরে ফেলেছি। এখন ওকে বাঁচানোর জন্য তোর বউয়ের শরীর নিয়ে কাহিনী শুরু করছি। এসব আপনিও জানেন? হ্যাঁ, আমিও সব জানি। তুই এখন এখান থেকে চলে যা, তোর জন্য এটাই ভালো। কিন্তু আমি যে মন স্থির করে এসেছি শিমুল ফুল নিয়ে যাব, যদি এটা চাস তাহলে আমার হাতে তোকে মরতে হবে ওর স্বামীর মতো। আমি তো কিছু জানতে চাই না, আমি শুধু এটাই জানতে চাই, ওই ফুল আপনি কিসের বিনিময়ে আমাকে দিবেন? বিনিময় নিবি? হ্যাঁ, বিনিময় নিব। আপনি বলুন আমাকে কি করতে হবে, আমি সেটাই দিব। হাসিবের এমন কথা শুনে অদৃশ্য লোকটি বলে, তুই দেখি একটি পরীকে ভীষণ ভালোবেসে ফেলেছিস। জানিস এর পরবর্তীতে তোর কী হবে? না, তোকে মরতে হবে ওই পাড়ির হাতে। বাজে কথা বন্ধ করো। যদি সাহস থাকে আমার সামনে এসে কথা বলো, ওই সব চোরের মতো লুকিয়ে বলিও না। হাসিবের এমন কথা শুনে সেই অদৃশ্য লোকটি সঙ্গে সঙ্গে ওর সামনে চলে আসে, যা দেখামাত্র হাসিব সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। প্রায় 2 ঘন্টা পর জ্ঞান ফিরলে সেই লোকটা বলে, সামান্য এই রূপে আমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেললি? যদি আরও ভয়ঙ্কর রূপে আসতাম তাহলে হার্ট অ্যাটাক করে মারাই যেতি। লোকটা দেখতে ছিল এমনটা, তার পুরো শরীরে শুধুমাত্র চোখ আর চোখ, মাথায় কোথাও কিছু বোঝার উপায় নেই। আবার সেই চোখগুলো থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছিল। না, আমি ভয় পাইনি। হঠাৎ করে সামনে আসছেন এই কারণে এমন হয়েছে। সত্যি তুই একটা মানুষ? বলুন আমাকে কি করতে হবে যার বিনিময়ে আমাকে ফুল দেবেন? তুই প্রথম যেই কবরস্থান থেকে তোর বউকে মাটি দিয়েছিস সেই কবরস্থানের নলকূপে কিছু চোখ রয়েছে, এটা তো জানিস? হ্যাঁ জানি। সেই নলকূপ ভেঙে চোখগুলো বের করে আগুন ধরিয়ে দিবি, যাতে সব কিছু নষ্ট হয়ে যায়। এমনটা কেন করব? কারণ এমন করলে তুই শিমুল ফুলটি পাবি আমার কাছ থেকে। ও ঠিক আছে, আমি এই মুহূর্তে গিয়ে সব চোখ আগুনে পুড়িয়ে ফেলবো। এই তো সুন্দর কথা, যা এই মুহূর্তে চলে যা আমার সামনে থেকে। সেই ভয়ঙ্কর লোকটির কথা শোনা মাত্র হাসিব সেখান থেকে সোজা বাড়িতে চলে গেল। তো বাড়িতে আসা মাত্র মিম জিজ্ঞাসা করে, কী গো স্বামী, শিমুল ফুল নিয়ে আসলা বুঝি আমার জন্য? না না মানে, তোমাকে বলছি না শিমুল ফুল আনতে, তুমিও নিয়ে আসলা না কেন? জবাব দাও আমাকে। আশ্চর্য, তুমি একটা ফুলের জন্য এমন বিহেভ করতে চাও কেন? তো কী করবো?
তুমি না আমার বিয়ে করা বউ? তুমি আমার বউ হলে কখনোই এমন করতে না। আমার মনে হচ্ছে তুমি একটা খারাপ আত্মা। কি? না, কিছু না। প্লিজ হাসিব, বোঝার চেষ্টা করো। আমি শিমুলপুলকে অনেক ভালোবাসি, এর জন্য এত আবদার করছি তোমার কাছে। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো কবরস্থানে গিয়ে পাইনি। ও, আবার কাল যেও, কেমন? ওকে, এখন ঘুমাই তাহলে, কাল রাতে আবার যাব। তো এরপরে হাসিব ও মিম ঘুমিয়ে পড়ে। রাত 2টো বাজে। এমন মুহূর্তে হাসিব ঘুম থেকে উঠে চুপি চুপি কবরস্থানে আবার চলে যায়, যেখানে চোখগুলো রাখা হয়েছে। সেই কাঙ্ক্ষিত নলকূপের সামনে যেই না নলকূপ ভেঙে চোখগুলো বাহির করে জ্বালিয়ে দেবে, এমন মুহূর্তে সেই চোখগুলো বলে ওঠে, হাসিব, তুমি যেটা করছো সেটা কিন্তু ভুল করতেছো। শোনো, কোনটা ভুল কোনটা সঠিক সব আমি বুঝি। তোরা প্ল্যান করে আমাকে মারতে চাস, অন্যদিকে অভ্রকে এই পৃথিবীতে আসতে চাস না। তোরা কোনো কথাই বলবি না, আমার কাজ আমাকে করতে দে। হাসিবের কথা সেই চোখগুলো রাগান্বিত হয়ে বলে, যদি পারিস তাহলে পুড়িয়ে দে সব, দেখতে চাই তোর কত দম। কথা শোনা মাত্র হাসিব যেন আগুন ধরাতে যাবে, এমন মুহূর্তে আবারও একজন এসে বাধা দেয়। আর সেই লোকটা হলো কুহেলিকার বাধা। প্লিজ হাসিব, এই কাজটা করিও না। আমি তোমার যা লাগবে তাই দিব। আমার কিছু চাই না, আমি শুধুমাত্র চোখগুলোকে পুড়িয়ে দিব। না, তুমি এটা করতে পারো না। এটা কুইলি টাকা অনেক কষ্টর ফল এখানে আছে, সেই জন্য শেষ করে দিচ্ছি আমি এখন। ওয়েট, আমি কুইলিকাটাকে ডাকতেছি। কথাটি বলে কুইলিকা বাবা যেই না কুইলিকা বলে একবার চিৎকার করার সঙ্গে সঙ্গে সেখানে কুইলিকা উপস্থিত হয়। বাবা ডাকলে যে নিচে তাকিয়ে দেখে হাসিব সব চোখ পুড়িয়ে দিচ্ছে। ওকে শেষ করে দে। এই হাসিব, তুমি এখানে? তোমার না রুমে শুয়ে থাকার কথা ছিল? তো আচ্ছা, বাদ দাও, এই চোখগুলো আমাকে ফিরিয়ে দাও। কখনোই না, আমি এই চোখগুলোতে আগুন জ্বালিয়ে শেষ করে দিব। আমি চাই না তোমার মতো একটা শয়তানের স্বামী আবার পৃথিবীতে ফিরে আসুক। আরে তুমি ভুল বুঝতেছো, প্লিজ ওই চোখগুলো ক্ষতি কর না। যদি করি তাহলে কি হবে? তোমাকে এখানেই শেষ করে দেব, এই কবরস্থান থেকে বাইরে যেতে পারবে না। ও তাই, ঠিক আছে, চেষ্টা করো। এখনও কিন্তু সময় আসছে হাসিব, পরবর্তী মাপ চাওয়ারও সময় পাবে না কিন্তু। বললাম তো, যা ইচ্ছে হয় করতে পারিস, আমি আমার সীমান্তে অটুট থাকবো। হাসিবের এমন কথা শুনে কুহেলিকা রাগান্বিত হাসিবকে প্রহর করে। আশ্চর্যের বিষয় হলো সেই প্রহর হাসিবের কোনো ক্ষতি করতে পারল না, যা দেখে কুহেলিকা ওর বাবা আশ্চর্য হয়ে গেল। কী হলো? প্রহর করো দেখি, আমার কি করতে পারিস তুই, নাকি তোর কোনো শক্তি নেই? এই কথা শুনে এইবার দুই বাবা মেয়ে দুজনে একসঙ্গে হাসিবের উপর প্রহর করে, আর সেই প্রহর অদৃশ্য কিছু একটা বাধা দেয়। এইভাবে 10-12 বার করার পর যখন হাসিবের কিছু হচ্ছিল না, তখন কুহেলিকা জিজ্ঞাসা করে, এই তোর শরীরে এত শক্তি কিভাবে আসলো? আমরা এত প্রহর করার পরও তোর কিছু হচ্ছে না কেন, আমাকে বল। দাঁড়াও, আগে চোখগুলোকে জ্বালিয়ে দেই। কথাটি বলে হাসি মুহূর্তের ভিতরে সব চোখ নিমেষে জ্বালিয়ে দেয়, যা দেখে কুহেলিকা তার বাবা আকাশ থেকে মাটিতে পড়ার মতো অবস্থা। চোখগুলো জ্বালিয়ে দেওয়ার পর হাসি বলে ওঠে, ইধিকা ও রূপনিক, দুজনের সামনে এসো, এখন তোমাদের সময় এসে গেছে। তো ইধিকার হাসিবের কথা মতো ইধিকা আর রূপনিক সামনে চলে আসে। অনেকে বলতে পারেন রূপনিক আবার কে? হাসিব যখন দ্বিতীয় ফুলটা কবরস্থানে আনতে গিয়েছিল, ঠিক তখনই সেই অদৃশ্য লোকটি শিমুল ফুলটি গায়েব করেছিল। সেটাই হলো রূপনিক। রাত্রে আসার সময় রূপনিক এবং হাসিবের বুদ্ধি করেই এই কাজটি করে। তো রূপনিক এবং ইধিকা অদৃশ্য থেকে সবার সামনে আসা মাত্রই কুহেলিকা এবং তার বাবা থরথর করে কাঁপতে থাকে। কুহেলিকা বলে ওঠে, আপনারা দুজন এখানে? প্লিজ আমার কোনো ক্ষতি করবেন না। তোর স্বামীকে সামনের বার মেরে ফেলেছিলাম শুধুমাত্র খারাপ কাজ করার জন্য। তোকে ছেড়ে দিয়েছিলাম একটি কারণ, সেই কারণ হলো তুই যেন বাকি জীবনটা সুন্দর করে কাটাইতে পারিস। কিন্তু তুই কী করলি? একটা মৃত ব্যক্তির শরীরে নিজের শরীরটা ঢুকিয়ে কতগুলো ভালো মানুষের জীবন নিলি। এই ছেলেটার মৃত্যুর কাছে পাঠায় দিছিস রূপনিক। আমাকে ক্ষমা করে দে। চুপ, একদম ক্ষমা চাইবি না। তোর স্বামী একটু সুস্থ হওয়া মাত্র উপমাকে ধর্ষণ করা শুরু করেছে ইদিকা। ও, তোদের সময় শেষ হয়েছে এই পৃথিবীতে থাকার। অনেক খারাপ কাজ করেছিস, যার প্রায়শ্চিত্ত এখনই করতে হবে। রূপনিক কথাটা বলা মাত্র রূপনিক ও ইদিকা কুহেলিকাও তার বাবাকে প্রহর করলো। সেই প্রহর সহ্য করতে না পেরে তারা সেখানেই মারা গেল। তো ভাবেন রূপনিক কি মারাত্মক একজন ব্যক্তি, যে সহজে কোনো কাজে আসে না, আর যার সঙ্গে একবার পাঙ্গা নেয় সে নিমেষেই সেখানে শেষ হয়ে যায়। এমন মুহূর্তে হাসিব বলে ওঠে, আচ্ছা কুহেলিকা তো শেষ হলো, কিন্তু ওর স্বামী অভ্রের কী হবে? সে তো বেঁচে আছে প্রায়। থাক, ও কিছু করতে হবে না। কথাটি বলে রূপনিক সেই স্থান ত্যাগ করে। তখন সেই কবরস্থানে রয়ে যায় হাসিব ইদিকা। হাসিব একটি কথা বলি, হ্যাঁ বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। বেশ কিছুক্ষণ ভাবার পরে হাসিব বলে, দেখো তুমি একটা অদৃশ্য পড়ি, সবসময় অদৃশ্য হয়ে দেখো, যা দেখলে আমার মা বোন ভয় পাবে। আমি সব কিছু ছেড়ে দেবো, তুমি আমাকে বিয়ে করো। মানে হলো তুমি কথা দাও আমাকে তোমার জীবন সঙ্গে রাখবে। তাহলে আমি আমার পরীর স্থান ত্যাগ করে একজন মানুষ হয়ে তোমার কাছে ফিরে আসব। তখন আমার কোনো শক্তি থাকবে না। তাই যদি এমনটা হয় তাহলে তাই করো।
ঠিক আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। কথাটা বলে বেশ কিছুক্ষণের জন্য এদিকে অদৃশ্য হয়ে এরপর মানুষরূপে হাসিবের সামনে এসে হাজির। এই, সত্যি তুমি মানুষ হয়েছো? হ্যাঁ। আমাকে বিশ্বাস হচ্ছে না? তুমি আমার ভালোবাসার জন্য নিজের ক্ষমতা, নিজের রূপ ছেড়ে আসলে। তোমার ভালোবাসার কাছে এইসব ধূলিকণা মাত্র। যদি আমার কাছে পৃথিবীর সবথেকে বেশি ক্ষমতা থাকতো, তবুও আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব ত্যাগ করতাম। এদিকার এমন কথা শুনে হাসিব বেশ খুশি হয় এবং সেখানেই জড়িয়ে ধরে, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। কবরস্থানের পরীটা শেষ পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।